বাজার পরিস্থিতি আসলে বলতে গেলে আমি বিক্রেতা, কিন্তু আমিও খাই। অন্য অন্য মৌসুমে, শীতের মৌসুমে সবজির দামটা যেরকম থাকার কথা এই বছর কিন্তু আসলে তেরকমটা বাড়ে নাই। কখনো অনেক কাস্টমার মূলা খাইতে হইতেছে 40 টাকা 30 টাকা কেজি, 1 কেজি পেঁপে খাইতে হইতেছে 40 টাকা 50 টাকা কেজি, 1 কেজি মিষ্টি কুমড়া খাইতেছে 40 টাকা 50 টাকা কেজি, কাঁচামরিচ 100 টাকা 120 টাকা কেজি। তাহলে সর্বাধিক তাকাইলে দেখা যাচ্ছে অন্য অন্য বছর তুলনায় এই বছর সবজির দামটা এখনো চড়াই আছে। আর যদি বলেন এটার মূল কারণ কি, সেটা হলো মূল কারণ কৃষি কিন্তু খুবই কমে গেছে আমার যা মনে হয়। কৃষি জমিও কমে গেছে, আবার কৃষিও তো কিন্তু অনেক ব্যয়বহুল। যেরকম কীটনাশক সারের কথা বলেন, ওষুধের কথা বলেন, কিংবা একজন শ্রমিক খেতে খাটাইতে গেলে যে টাকাটা লাগে, এই সমস্ত বিষয় হিসাব করতে গেলে কৃষকেরও কিন্তু অনেক ব্যয়, অনেক খরচ। আর এদিকে থেকে তাকাইতে গেলে সবজির দাম আর একটু কমলে ভালো হইতো, তবে অনেক বেশি কমে গেলে কিন্তু কৃষকও অতটা লাভবান হবে না। আড়তে মাল একটু কম আসছে, এই কারণে একটু বাড়তি 10-15 টাকা আজকে কেজিতে বেশি। শুক্রবার এমনি একটু বেশি থাকে। সোনালী মুরগি কেজিতে 20 টাকার মতন বাড়ছে, ব্রয়লারটা 10 টাকা বাড়ছে। গতকালকে 60 টাকা 70 টাকা দিচ্ছি, আজকে 70-80 টাকা এরকমভাবে বিক্রি করতেছি। বাজারের উদ্যোগতি আপনি বলতে এতদিন ভালোই ছিল, এখন 2 দিন ধরে বাজারটা একদম কম। এরকম আমরা বাগুন বেচছি রাত্রে, গত 2 দিন আগে বেচছি 40-50, আজকে বেচছি 20 টাকা 22 টাকা। মানে মোটামুটিভাবে অর্ধতি দাম কমে আসছে গত কালকে রাত্রে। 2 দিন ধরে বাজারটা একদমই খারাপ, এর আগে আবার ঠিক ছিল। মোটামুটি যেটা কিনলাম মরিচের দাম হচ্ছে বেশি আর কি, 120 টাকা 100 টাকা করে বিক্রি হচ্ছে। তারপরে টমেটো কিনলাম, সেটার দামও বেশ 100 টাকা করে বিক্রি হচ্ছে। কম বলে তো তেমন কিছু দেখতেছি না, বা কম কিছু আছে। ঠিক আছে, বাজারের মূল মানে যে দাম, এটা ঊর্ধ্বগতি, এটা আসলে কমবে বলে আমরা মনে করছি না। আর বাংলাদেশে একবার কোনো কিছু দাম বাড়লে আর কমে না কখনো। গাজর 80 টাকা, আপনি শশা, এখন শশা ক্ষীরা যেটাকে বলে, এখন ভরা মৌসুম, দেখা যাচ্ছে যে 100 টাকা বা 90 টাকা করে কেজি। এই সময় হয়তো দরকার ছিল এগুলো 30-40 এরকম, আর 30 টাকাই বেশি, তারপরে বেশি হয় 30 টাকা। কারণ এই জন্য যে কারণ বাজারে কোনো তদারকি নাই, বাজারে কোনো নাই, মনিটরিং নাই, কেউ আসে না। যদি আসে দেখার লোক দেখানো, তারা যে আসে মনিটরিং করতে, লোক দেখানো, যখন তারা আসে তখন তারা দাম কমে। আর এটাকে ঢালুভাবে প্রচার করতে থাকে যে এই বাজারে যে দাম, জিনিসপত্রের দাম কমে গেছে। সব কিছু ঊর্ধ্বগতি, কোনো জিনিস কমতি নেই। আপনি যে এখানে দেখুন, এখানে বাজার করে নিয়ে আসছি আপনার 150 টাকা। আপনাদের ক্যাপসিকামটা হয়তো দরকার ছিল এই সময়, আপনার 30 থেকে 40 টাকায় দেবেন। জি আলহামদুলিল্লাহ, শীতের সবজি সম্পূর্ণ মোটামুটি ভরপুরই আছে। সবজি সব কিছুর মোটামুটি দাম কম, কিছু কিছু সবজির দাম বেশি। যেরকম গরমের সবজিগুলা করলা, পটল, উস্তা, ঝিঙ্গা, এগুলো 100 টাকা 120 টাকার উপরে চলতেছে। যেরকম করলা 100 টাকা, বরবটি 80 টাকা, চিচিঙ্গা 100 টাকা, পটল 200 টাকা কেজি, দুন্দুল 100 টাকা কেজি। চিনি, ডাল, যে তেল ছিল 187 টাকা লিটার, 195 টাকা লিটার, সরবরাহ ভালো। তারপরে আপনার যে চিনি ছিল 95 টাকা এক সপ্তাহ আগে, এখন 105 টাকা। যে ছোটো মুসুরটা ছিল 160, এখন 175 টাকা। কিন্তু সরবরাহ কোনো ঘাটতি না, দাম বাড়তেছে। দাম কমছে, ছোলা বুটের কেজিতে কমছে 10 টাকা, মটরে কমছে 10 টাকা, ডাবলিতে কমছে 10 টাকা। 280 টাকা বিক্রি করতেছি, একটু 10 টাকা 20 টাকা কেজিতে বেশি। আর গতকালকে বেচছি 160 টাকা করে ব্রয়লার মুরগি। আজকে সোনালী বেচতেছি 280 টাকা। সরবরাহ কম বলতে আড়তে কম, সরবরাহ কম, এই কারণেই 10 টাকা 20 টাকা কেজিতে বেশি। গতকালকেও সেম দামই আসলো, 60 টাকা করে বিক্রি করছে সোনালিটা, আজকে 280 টাকা বিক্রি করতেছে। আর শুক্রবারে এমনি স্বাভাবিকভাবে 10 টাকা 15 টাকা কেজিতে বেশি। এটা একমাত্র কারণ হলো কর্পোরেট কোম্পানিগুলো যখন বাজারজাত করে তখন থেকে চালের দাম হুড় বাড়ে। তারা সিজনের প্রথমে চালগুলা কিনা গোডাউনজাত করে রাখে, সারা বছর তাদের মন মতো তারা দাম বাড়ায়, তারা দাম কমায়। আগে আমরা দেখতাম সিজনে দাম কমে, এখন সিজনে দেখা গেছে যে তাদের জন্য দাম কমার কোনো স্কোপ নাই। বাজার মোটামুটি এখন সবজির বাজারটা সহনীয় আছে, কিন্তু মাছ সেগুলো তো আর সহনীয় না। মুরগি এটাও তো দাম বেশি দেখা যাইতেছে বাজারে, এরকমই তো দেখা যাচ্ছে। মাছ তো আসলে মাছের কাছে যাওয়া যাচ্ছে না, অনেক দাম। মাছ কিনছি, সে মাছ 350 টাকা করে কেজি নিল। না না, সরকার কোথায় তদারকি করে, কোন জায়গায়? এরা তো নিজেরাই। না না, সরকার তো কাউকে আমি তদারকি করতে তেমন একটা দেখি না, মনিটরিং করতে দেখি না, কোথায়?